তার প্রথম প্রমাণ হচ্ছে আপনারা অবস্থান করুন যার যে জায়গায়। আপনাদের সব কিছু দেখার সঙ্গে জায়গায় সব পরিবর্তন আপনারা সবাই জায়গায় থাকেন। সম্মানিত ভাইয়েরা, আপনারা সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের রসুল মেহমানিতে সদরে মাহদিল মুহতারাম আলী জামাত উদ্দিন শিখে যাবেন ইনশাআল্লাহ। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। আমি বলেছিলাম দুর্নীতি মুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব। আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী যদি আল্লাহ তাআলার মেহেরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে, তাহলে অসুস্থ অবস্থায় মঞ্চে বসে পড়েই অসমাপ্ত বক্তব্য শেষ করেন ডাক্তার শফিকুর রহমান। 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা, শাপলা গণহত্যা, সারা দেশের গণহত্যা, পিলখানার গণহত্যা, 24-এর গণহত্যা, এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। তিনি ঘোষণা দেন জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে জনগণের সেবক হিসেবে কাজ করবে। কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। শিশু, কিশোর, যুবক, মা, বোন, শ্রমিক, ছাত্র, জনতা, ব্যবসায়ী সবাইকে যেই দেশ, যেই সংবিধান, যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে, সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। সমাবেশের নির্ধারিত সময় দুপুর 2টা হলেও ভোর থেকেই নেতাকর্মীদের ভিড়ে পরিপূর্ণ সরোয়ার্দী উদ্যান। রাজধানী ছাড়াও সারা দেশ থেকে নেতাকর্মীরা জড়ো হন সরোয়ার্দী উদ্যানে। তিল ধরনের ঠাঁই ছিল না সমাবেশ স্থলে। জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে 7 দফা দাবি নিয়ে জামায়াতের এই জাতীয় সমাবেশ, যেখানে অংশ নেন জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আহত ও শহীদ পরিবারের সদস্যরাও। জামায়াতের সিনিয়র নেতারা